গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকালে নতুনভাবে হাজির হয়ে গেছি। আজকে অনেক সকালে উঠেছি, অনেক কাজ হয়ে গেছে, ছেলেও সকালে বেরিয়ে গেছে। বাবাকে টিফিনটা করছি। তো এইখানে আজকে গাজর দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করেছি, মিষ্টি আর রুটি এটাই দিয়ে দেবো। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। তারপর দুপুরে রান্না আছে, তাড়াতাড়ি এক তরকারি ভাত করে নেবো, আশা করি একটু মাছ ভাজবো, এটাই ইচ্ছা আছে। তারপরে একটু দিকে বেরোতে হবে, টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, তো সকালবেলায় সেরে নেবো, কারণ বিকেলে পড়ানো আছে। তো চলুন, শুভ সকালের এটা দিয়ে বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে তার আগে একটু বেরিয়েছিলাম মানে কি একটু টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল, ওই জন্য বেরিয়েছিলাম। আর দুপুরে গরম ভাত, এখানে মাছ ভাজা, আর হচ্ছে এখানে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে একটু ঝোল ঝোলটা তরকারি করেছি। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইলো। টুকিটাকি জিনিসগুলো না কিনলে না হচ্ছিল না, তাই ভাবলাম যাই এর চটজলদি কিনে নিয়ে আসি। যেমন তেল, কাশ্মীরি লঙ্কা, টুকিটাকি কয়েকটা জিনিস যেমন ছিল সেগুলো সব শেষ হয়ে গেছিলো, তাই বেরিয়েছিলাম। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা দিয়ে জানাই সব। চলে এলাম বন্ধুরা, বিকেলবেলা নয়, এখন সন্ধেবেলা পড়াতে বসবো। তো তার আগে যেটা নিয়ে প্রত্যেক দিন আসবে, আজকে একটু চা আর রচা খেতে ইচ্ছা করছে না, আর সকালের তো খাই কারাক, এবেলা একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করছে, বানালাম। আর হাজব্যান্ডের জন্য রচা, ছেলে আমার দুধ চা, একটা চিনি ছাড়া, চিনি দেওয়া। তো আজকে ওয়েদারটা বেশ গরম রয়েছে, তো চাটা খেয়ে নিই, তারপরে আবার পড়াতে এসে যাবে, মানে পড়তে চলে আসবে, পড়াতে বসে যাব। তো পরে আবার সন্ধ্যেবেলা একটুখানি জলখাবারে পড়বে, চলে এসছে। তা আজকে ছেলে নিয়ে আসা হয়েছে, বাবা নিয়ে এলে একটুখানি ফুচকা আনা হয়েছে, আর ওর বাবাকে রুটি আর গতানুগতিক আলুর দম করেছিলাম, সেটাই দিয়েছি। তো চলুন, এটাই হলো জলখাবার আজকে। এলাম বন্ধুরা, রাতের ডিনারে পড়বে। আজকে ডিনারে যেটা করেছি, প্রচণ্ড গরমের মধ্যে এতটা গরম পড়ে গেছে বুঝতে পারিনি। আজকে একটু রাত হয়ে গেছে রান্না করতে। তো যেটা গরম পরোটা, 4 চৌকো পরোটা করেছি আজকে। আর এখানে হচ্ছে কি বলে, ছানার ডালনা করেছি, মানে এই একদম নিরামিষই করেছি, কসৌতি মেথি দিয়ে ঘরেরই। শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। গরমটা এতটাই পড়ে গেল, এতটাই বুঝতে পারছি না। ওই রান্নাঘরে যখন ঢুকি তখন বুঝতে পারি যে গরমটা পড়েছে, নাহলে তো বুঝতে পারি না। কারণ এক্ষুনি এই সমস্ত জিনিসপত্রগুলো ঢাকা দেওয়া জিনিসপত্র সব কিছু করতেই বুঝতে পারছি যে রান্নাঘরে এতক্ষণ রান্না করার পর গরম লাগছে। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা রইল।